আজকের রাতটা এখানেই থাকি, সকাল হলে জায়গাটা একটু ঘুরে ফিরে দেখব। ওরে বাবা, কি ঘুটঘুটে অন্ধকার রে। এই তো একটা গাছের শুকনো ডাল পেয়েছি, দেখি তো পাথর ঠুকে আগুন জ্বালাই। এই তো আগুন ধরেছে, এবার ঘরের ভেতরে ঢুকি। আগুন নেভাও। কে? আগে আগুন নেভাও, তারপর সব বলবো। আগে অন্ধকার হয়ে গেলে আমি তো কিছুই দেখতে পাবো না। এবার বলো, তুমি কে? এখানে কেন এসেছো? আবার মুখে মুখে কথাও বলছো। আপনি যেই হন ওই রকম ধমকাবেন না, বুকটা না ধকধক করছে। একটু একটু মিষ্টি গলায় কথা বলুন না। জানো আমি কে? না বললে জানবো কি করে? আমি অন্ধকারে আপনাকে দেখতে পাচ্ছি না, না দেখলে আপনাকে জানবো কি করে? হ্যাঁ, এটা আমার চোখ। আমি যদি তোমাকে সম্পূর্ণ দেখা দিই তাহলে তুমি জ্ঞান হারাবে। ও, আমি হলাম ভূত শ্রেষ্ঠ ব্রহ্মদৈত্য। ওরে বাবা! বিনা অনুমতিতে আমার ঘরে ঢুকেছ কেন? কার কাছে অনুমতি নেব? ঘরের বাইরে তো কেউ ছিল না, কেউ যদি থাকতো তবে নিশ্চয়ই অনুমতি নিয়েই ঢুকতাম। ঠিক বলেছ, কিন্তু তবুও ভুল তো ভুলই। কি বল? তাই শাস্তি তোমায় পেতেই হবে। শাস্তি? কি শাস্তি? না, তোমার ঘর মটকাবো না, তোমার কোনো ক্ষতি করব না, তোমাকে একটা কাজ দেব। এই কাজটা করতে পারলে ভালো, আর না পারলে আর না পারলে? আজীবন আমার গোলামি করতে হবে। আর করতে পারলে মুক্তি। সারা জীবন ভূতের গোলামি করতে হবে? তাহলে তোর বউটার মুখ দেখা হলো না। কি ভাবছ? ভাবা ভাবি সব বাদ দিয়ে কি করতে হবে শোনো। বলুন। আমার বাড়ির লাগোয়া এই যে জমি, এই জমিতে 1 বছরের মধ্যে ফসল ফলাতে হবে। যদি ফসল ফলাতে পারো তবে জমি তোমার, ফসলও তোমার। আর যদি না পারো তবে আজীবন গোলামি। আর ভয় পাওয়া যাবে না। এবার চোখে চোখ রেখে কথা বলতে হবে, যা হয় হবে। মহামহিম, একটা কথা, এতদিনে